টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছে তারা বুঝতেই পেরে গেছো আজ কিন্তু আমি রসমালাই কেক বানাবো। তো যে দিদিটা আমাকে এই কেকটা অর্ডার দিয়েছিল সে কিন্তু বারবার বলে দিয়েছিল সে যার জন্য নিচ্ছে সে কিন্তু একদম বেশি ক্রিম আর কেকে বেশি মিষ্টি কোনোটাই পছন্দ করে না। তারপরেও সে কিন্তু রসমালাই কেকের অর্ডার আমার কাছে দেয় আর রিভিউটাও ভালো দিয়েছিল। এই কেকটার রিলস অনেকদিন আগেই আমি কিন্তু আমার ফেসবুক ইউটিউবে আপলোড করে দিয়েছি, তাই সেগুলো যদি কারো দেখতে ইচ্ছে হয় দেখে নিতে পারেন। তো আজকে আমি বানাবো 1 পাউন্ডের একটা রসমালাই কেক। যারা নিউ বিগিনার হোম বেকার আছো তারা কিভাবে এই কেকটা বানাবে, আর যারা ঘরেই নিজেদের প্রিয়জনকে এই কেকটা বানিয়ে দিতে চাও তারাও কিভাবে বানাবে একদম ঘরোয়াভাবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপলোড করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য রইল অনুরোধ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্যাকেজিং, প্রাইসিং সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো তবে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তার আগে সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। তো আমি আজকে কিন্তু এখানে বানাবো যেহেতু 1 পাউন্ডের রসমালাই কেক। তো আমি এখানে স্পঞ্জের জন্য নিয়ে নিচ্ছি একটা বড় মিক্সিং বোলের মধ্যে 70 গ্রামস পরিমাণ এখানে ময়দা, মানে 250 ml কাপের হাফ কাপ ময়দা। আর তোমরা যাদের কাছে এরকম মেজারিং কাপ নেই তারা কিন্তু 100 গ্রামের যে বাড়িতে কাপগুলো হয় সেই কাপের সাহায্যে তোমরা মেজার করে নিতে পারো। 100 গ্রামের কাপের হবে কিন্তু 1/3 কাপ এরকম। তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা আর 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। তো আমার আর সাথে আমি নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। আমার এই ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করা ছিল, সেই জন্য আমার বেশ কিছু ভিডিওতে সমস্যা দেখা দিচ্ছে। যেমন আগে আমি অনেক কিছু না বুঝেই ভিডিওগুলোকে বানিয়ে রাখতাম, ভেবেছিলাম কোনো এক সময় ইউটিউবে শেয়ার করব বন্ধুদের সাথে। কিন্তু তখন কিভাবে ভিডিওটা শ্যুট করতে হয়, কিভাবে ইউটিউবের জন্য ভিডিও বানাতে হয় জানতাম না। তাই যেন তেন প্রকারে আমি ভিডিওগুলো বানিয়ে ফেলেছিলাম। তাই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য রইল একটা স্পেশাল অনুরোধ, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আশা করি আপনাদের জন্য আমি দিন দিন অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আরও বেশ কিছু জিনিস বানাতে বানাতে শিখে যাব, তখন আপনাদের কাছে জিনিসটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে আমি আশা করি। তাই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু পাশে থাকার জন্য রইল অনুরোধ। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি এখানে কিন্তু ভালোভাবে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আপনারা যদি চান এই চেলে নেওয়াটা পরেও করতে পারেন, বাট আমি আগে থেকেই একটু চেলে রাখলাম কারণ আমার কাজের একটু তাড়া ছিল, হয়তো সেই সময় যদি না পারি সেই জন্য একটা স্প্যাটুলার সাহায্যে যত সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসের যে দানা দানাগুলো ছিল সেগুলোও আমি ভালো করে চেলে নিয়েছি। এবার দুটো বড় সাইজের ডিম নিয়েছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি একদম লো স্পিডে ডিমটাকে প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। তারপর 70 গ্রামস পরিমাণ এখানে কিন্তু আমি চিনি নিয়েছি। তো মিষ্টি যেহেতু কমই হবে, আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু 100 গ্রামস পর্যন্ত চিনি আপনারা নিতে পারেন। এর থেকে বেশি চিনি নেবেন না, তাহলে কিন্তু কেকের মধ্যে চিনি গলবেই না ডিমের মধ্যে, সাথে উপরে উপরে চিনিগুলোর দানা থেকে যাবে। তো কেকের টেস্ট সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাজে হবে। লো স্পিডে বিট করতে করতে ডিম আর চিনি এরকম ঠিক ফোম একটা ক্রিয়েট হয়। আস্তে আস্তে এটা আরও ফ্লাফি হয়ে যাবে আর আমার বোলের অর্ধেকটা জুড়ে এই মেরাংটা রেডি হয়ে যাবে। এই মেরাংটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার একটাই উপায় আছে। এই মেরাংটার সাহায্যে যদি আমরা একটা অ্যালফাবেট লেখার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু ভালোভাবে লেখা যাবে। রোজেরই কিন্তু আমার এই কেক ভিডিওগুলোতে কেক স্পঞ্জ কীভাবে তৈরি করতে হয়, কতটা ক্রিম নিতে হয়, কী পরিমাণে কোন ডেকোরেটিভ আইটেম ব্যবহার করতে হয় আমি কম বেশি কিন্তু ভিডিওতে আপলোড করে দিই। সেই জন্য পুরো ভিডিওটাই দেখতে আমি বারবার আমার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করি, কারণ এমন অনেক ছোট ছোট টিপস আছে যেগুলো যারা নতুন শিখেছেন বা ঘরে কাজ করেন, এরকম বাইরে কোনো রকম প্রফেশনাল ট্রেনিং নেননি, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সুবিধাজনক হয়। যেহেতু আমিও কোনোভাবে প্রফেশনাল ট্রেনিং সেভাবে নিইনি, তা আমিও বিভিন্ন এই ধরনের ছোটোখাটো ভিডিও থেকে অনেক টিপস সংগ্রহ করে নিজের প্রতিদিনের লাইফে কাজে লাগিয়েছি, যেগুলো আমার বেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়েছে। আমি অনেক জিনিস শিখতেও পেরেছি আর এক্সপিরিয়েন্সের থ্রুতেও আমি বেশ কিছু জিনিস শিখেছি। সেগুলোই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লাগে পুরোটা দেখবেন, দেখার পরে একটা অন্তত লাইক বা কমেন্ট রিঅ্যাকশন করে জানাবেন, তাহলে কিন্তু আমার অনেক উৎসাহ বেড়ে যাবে আপনাদের সাথে নতুন নতুন এরকম অনেক জিনিস শেয়ার করার জন্য। আমার ডিমের যে মেরাং আছে সেটা কিন্তু একদম পারফেক্টলি কমপ্লিট। তারপরেও আমি কিছুক্ষণের জন্য একবার চালিয়ে একটু স্টিফ করে নেব, কারণ স্টিফ করে নেওয়াটা খুবই জরুরি। তো এই পর্যায়ে কিন্তু আমি রসমালাই এসেন্স, হাফ কাপ পরিমাণ বাটার মিল্ক আর 1 টেবিল স্পুন এখানে আমি অয়েল মিশিয়েছি। মিশিয়ে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে হুইস্কারের সাহায্যে
হচ্ছে চেলে নিয়ে আমার যে ব্যাটারটা আছে তার মধ্যে মিশিয়ে নেব। ওটিজি আমার 36 লিটারের, সেটা আমি কিন্তু 150 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট হতে দিয়ে দিয়েছি। আপনারা যদি গ্যাসে বেক করবেন মনে করেন সেটাও প্রিহিট হতে দিয়ে দিন। তো প্রিহিট হয়ে যাওয়ার পর আমি আমার সমস্ত ব্যাটারটাকে একটা 6 ইঞ্চের কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিয়ে 20 to 25 মিনিটসের জন্য আমি বেক হতে দিয়ে দেবো। তো আমার ওটিজি যে পজিশনে আছে সেখানে নিয়ে গিয়ে দেখানো সম্ভব নয়, না হলে কিন্তু ওটিজিতে কীভাবে কেক বানাতে হয়, কীভাবে টাইমার সেট করতে হয় সমস্ত কিছু দেখিয়ে দিতাম। 25 মিনিট বেক হওয়ার পরে আমি কেকটাকে কিন্তু প্রায় 2 ঘন্টা ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি কেকটাকে 3টে লেয়ারে কাট করছি। কেকের ভিতরে স্পঞ্জটা কতটা হোয়াইট হয়েছে আপনারা কিন্তু বা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু কেকের প্রত্যেকটা স্পঞ্জ এরকমই সাদা হয়। তো আমি এবার বেসবোর্ডের মধ্যে এখানে প্রায় 200 মিলি মতো ক্রিম বিট করে রেখেছিলাম। আমি ট্রোপোলাইটের ক্রিম ইউজ করি, আর ক্রিমের মধ্যে আমি অল্প রসমালাই এসেন্স লাগিয়ে দিয়েছিলাম, আর লাইট ইয়েলো কালার জাস্ট 2 ড্রপ মতো লাগিয়ে আমি ক্রিমটাকে খুব অল্প পরিমাণে কেক স্পঞ্জের উপর লাগিয়েছি, কারণ আমাকে কাস্টমার বারবার বলেই দিয়েছিল যার বার্থডে সে কিন্তু একদম বেশি ক্রিম আর মিষ্টি খেতে পছন্দ করে না। তা সত্ত্বেও সে রসমালাই নিচ্ছে যেন আমি মিষ্টির দিকটা একটু ব্যালেন্স করে নিই। আমি কিন্তু রসমালাইয়ের সাথে সাথে রসমালাইয়ের টুকরোগুলোকে ভালোভাবে কেকের উপরে দিয়ে দিচ্ছি, আর রসমালাইয়ের যে চাশনি হয় সেটাও দিয়ে দিয়েছি, আর সাথে অনেক ড্রাই ফ্রুটস দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পেস্তা, আমন্ড, ক্যাশিউ আছে। এরপরে আমি সুগার সিরাপ দিয়ে আরও একবার আমার স্পঞ্জটাকে জাস্ট লাইট চোক করে নেব। আর জানো বন্ধুরা, এই কেকটার অর্ডার আমার কাছ থেকে এসেছিল তারকেশ্বরের ওখান থেকে। তারকেশ্বরের ওখানে 10 বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমার একজন প্রিয়জন এই কেকটা অর্ডার করেছে। সে কিন্তু আমারই একজন, বাট সে কিন্তু এতটা দূর থেকে আমার কাছে কেকটা যখন অর্ডার করে আমার ভীষণ ভালো লাগে। যদিও তার প্রত্যেকটা অকেশনে সে আমার কাছ থেকেই কেক নেয়। তো আমি সেকেন্ড লেয়ারগুলো তো ঠিক একই পরিমাণে ড্রাই ফ্রুটস, রসমালাইয়ের চাশনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেয়ারিংয়ে আমি এইভাবে ক্রিয়েট করেছি। কাস্টমারের ডিমান্ডের উপর ডিপেন্ড করে কতটা পরিমাণে রসমালাই সে কেকের মধ্যে চাইছে, আর দামটাও ঠিক সেই অনুপাতেই নিতে হয়। তো আমার রসমালাইগুলো এখানে দেওয়া হয়ে গেছে। তো এই কেকটা যেহেতু আমি অনেক দূরে পাঠিয়েছিলাম, তাই আমি কেকটা বানিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো ভালোভাবে ফ্রিজ করে নিয়েছিলাম। যেহেতু এটা আমি গরমকালে বানিয়েছিলাম অনেকটা দিন আগেই, বাট ভিডিওটা শেয়ার করব বলে আজকে আমি এই কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু শীতকাল, তো সেই জন্য এখন অতটা অসুবিধা হয় না, কিন্তু গরমকালে অনেক দূরে কেক নিয়ে যেতে গেলে ভালোভাবে কিন্তু কেকটাকে ফ্রিজ করে নেওয়া উচিত, যাতে কেকের প্রত্যেকটা পোর্শন ভালোভাবে সেট হয়ে যায়। বেস বোর্ড থেকে শুরু করে কেকের ভিতরের ক্রিম যাতে বাইরে বেরোলে না গলে যায়। তো আমি খুব অল্প অল্প করে প্রত্যেকটা লেয়ারে ক্রিম লাগিয়েছিলাম। উপরের লেয়ারটা তো ঠিক সেমভাবে আমি একদমই কম ক্রিম দিয়ে ক্রাম কোট করব, যাতে কাস্টমারের মুখে কোনো রকমভাবে ক্রিম নাই লাগে। তো অনেক কাস্টমারই এসে বলেন, দিদি ক্রিম খুবই কম দিও, ক্রিম না দিলেও হবে এরকম, কিন্তু কেকটা তুমি বানিয়ে দিও কোনো রকমে, মিষ্টিটাও একটু ব্যালেন্স করে নিও। তো বেশিরভাগ ক্ষেত্রে কোনো কাস্টমারেরই কিন্তু মিষ্টি নিয়ে সমস্যা হয় না। কম কম বেশি কিছু না কিছু তো নেগেটিভ অ্যান্ড পজিটিভ কমেন্ট থাকে। নেগেটিভ কমেন্ট থেকে আমি সবথেকে বেশি শিখি, পজিটিভ কমেন্ট থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হই। তাই কখনো নেগেটিভ কমেন্ট এলে কিন্তু আমার সমস্ত দর্শক বন্ধু বা যারা নিউ হোম বেকারস আছে তারা কিন্তু ভেঙে পড়ো না। কারণ নেগেটিভ কমেন্ট থেকে তুমি যদি কোনো কিছু শেখো, আরও অনেক বেশি দূরে তুমি এগিয়ে যেতে পারবে। ক্রাম কোটিং করে আমি কিন্তু কেকটাকে ফ্রিজের মধ্যে আরও 15 মিনিটের জন্য একদম চিল হতে দিয়ে দিয়েছিলাম। তো চিল হয়ে যাওয়ার পরে আমি এর উপর যে ফাইনালটা আমি করে নিয়েছি, তারপর এবার এখানে একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি এখানটা স্মুথ করে নিচ্ছি। স্প্যাটুলা দিয়ে এই উপরের সারফেসটা প্লেন করতে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নতুন যারা আছে তাদের অসুবিধা হয়। তো যারা একদমই পারছো না, তারা এই কেক কাম বা স্ক্র্যাপার ব্যবহার করে এই ডিজাইনটা নিয়ে আসতে পারো। এটা বানানো ভীষণ ইজি হয়। তো আমার কেকের উপরের লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এবার 1M নজলের সাহায্যে আমি কিন্তু এখানে ইয়েলো কালারের ক্রিম দিয়ে রোজেট বানিয়ে নিয়েছি। আমি এক্ষেত্রে কিন্তু জেল কালার ব্যবহার করেছিলাম, যেহেতু শীতকাল নয়। আর নিচের বর্ডারটা 1M নজলের সাহায্যে দিয়ে দিচ্ছি। জাস্ট একটু করে প্রেস করছি, আর আমার যে নজল আছে সেটাকে টেনে নিচ্ছি। তোমরা কারা কারা নজল ওয়ার্ক দেখতে চাও তারা কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আমার একটা লং ভিডিওতে আমি কিভাবে বিভিন্ন ধরনের নজল ওয়ার্ক করা যায় সেগুলো কিন্তু শেয়ার করব। তো ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমার নিচের যে বর্ডার আছে সেটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর উপরে আমি প্লেস করব কিন্তু রসমালাই। আগে থেকে আমার সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কেটে রাখা আছে। তো আমি এখানে রসমালাইগুলোকে প্লেস করে দিচ্ছি ভালোভাবে। রসমালাইগুলো কিন্তু আমি এখানে অর্ধেক করে নিয়েছিলাম, গোটা গোটা দিইনি, যাতে অনেকটা বেশি পরিমাণে আমি চূড়া বানাতে পারি রসমালাই দিয়ে। আর এতে কাস্টমারের কাছে কেকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ আর লোভনীয় লাগে, যে কাস্টমারের দেখলেই যেন মনে হয় খেয়ে নিই। যাই হোক, কাস্টমার আমাকে বলেছিল কিন্তু যে একদমই কেক খায় না, সে নাকি এই পুরো কেকটা একদম একাই নিজে খেয়ে ফেলেছিল। আমার কিন্তু এর যে রিভিউটা আছে সেটা কিন্তু অলরেডি আমার ফেসবুকে আপলোডেড। তাই যদি কেউ দেখবো মনে করো সেখানে গিয়ে কিন্তু দেখে আসতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট
করে কিন্তু জানিও। আমি সাইডেও কিন্তু এখানে অল্প অল্প পরিমাণে আমন্ডসের যে ফ্লেক্স আছে সেগুলো লাগিয়ে দিচ্ছি, পেস্তার কিছু ফ্লেক্স লাগিয়ে দেবো। ভিডিওটা অনেকটাই অপরিষ্কার, কারণ আমি অনেক দিন আগে শ্যুট করেছিলাম, বাট তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ রোজেরই বিকাল 4টের সময় কিন্তু ইউটিউবে আর ফেসবুকে দুপুর 2টোর সময় নতুন নতুন কেকের ডেকোরেশন আসে শুধুমাত্র তোমাদেরই জন্য। থেকে কেকটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। যতটা না ভিডিওতে আসছে, যদিও ভিডিওর ক্যাপচারটা আমার খুব একটা ভালো হয়নি, তাহলেও আমি এর ফটো কিন্তু অলরেডি আমার ফেসবুকে আপলোড করে দিয়েছি। কেকের ডেকোরেশন একদমই কমপ্লিট। আর এই ধরনের কেকের প্রাইস কিন্তু 500 to 600 পর্যন্ত নেয়া যেতে পারে। আর এগুলো কিন্তু তোমরা যেকোনো 2 পাউন্ডের বক্স, 8x8 এর বক্স বেকারি শপে কিনতে পাওয়া যায়। এই ধরনের বক্সে প্যাকিং করে কাস্টমারকে দিতে পারো। কাস্টমার অনেক খুশি হয়ে যাবেন সুন্দর একটা বক্স যদি দেখতে পান। আর তাছাড়াও এই ধরনের কেক যদি তোমরা মনে করো জাস্ট উপরে রসমালাই দেবে, ভিতরে কিছু ফিলিং দেবে না, তাহলে কিন্তু 450 to 500 এর মধ্যে নিতে পারো। আর বাড়িতে যারা বানাচ্ছ তারা অবশ্যই একটু বেশি বেশি করে রসমালাই দিয়ে বানাতে পারো, যদি খেতে পছন্দ করো। এটা হচ্ছে কেকের আমার ফাইনাল লুক। চলো আজকের কেকের ভিডিওটি এই পর্যন্তই। আমার চ্যানেলে আরও অনেক ডেকোরেশনের ভিডিও আসবো, ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দে থেকো। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি একটু ইন্সপায়ার্ড হয়ে যাই। কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইক কমেন্টগুলোই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি ইন্সপিরেশন দেয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরও একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।